গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ বন্ধ করতে বিক্ষোভ করছে কয়েকশো ফিলিস্তিনি। এ সময় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে বলা হয় চলে যেতে। আউট আউট আউট, হামাস গেট আউট বলে স্লোগান দেন তারা। গত মঙ্গলবারই এই বিক্ষোভ হয়েছে, যাতে হামাসকে ক্ষমতা থেকে সরে যেতে বলা হয়। বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর এমন ঘটনা এই প্রথম দেখা গেল। উত্তর গাজার সবচেয়ে বিধ্বস্ত এলাকাগুলোর মধ্যে একটি। ঘনবসতিপূর্ণ এই এলাকার বেশিরভাগ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সংঘর্ষ থেকে বাঁচতে বাসিন্দাদের বেশিরভাগ অংশ বের হয়ে কয়েকবার স্থানান্তরিত হয়েছে। এই অবস্থায় নতুন করে সম্প্রতি হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এবার হামাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেল। এই বিক্ষোভের তথ্য ছড়িয়ে পড়তে না পড়তেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, এই বিক্ষোভ থেকে বোঝা যায় গাজায় ইসরায়েলের পুনরায় আক্রমণের সিদ্ধান্ত যথার্থ ছিল। যুদ্ধবিরতি চলাকালীন আবির্ভূত হওয়ার পর আবারও অদৃশ্য হয়ে গেছে হামাসের পুলিশ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় আউট আউট আউট, হামাস গেট আউট বলে স্লোগান দিচ্ছেন অনেকে। গত মঙ্গলবার গাজার বেইত লাহিয়া এলাকার দৃশ্য এটি। এতে দেখা যায় চারপাশে ধ্বংসস্তূপ। এর মধ্যেই দলে দলে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। নাম ব্যবহার না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, এটি যুদ্ধের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত সমাবেশ ছিল, কারণ মানুষ ক্লান্ত এবং তাদের যাওয়ার কোনো জায়গা নেই। অনেকে হামাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন হামাসকে বের করে দাও বলে, তবে সবাই করেননি। মানুষ ক্লান্ত এবং কাউকেই দোষ দেওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় বুধবার গাজার শহরের উপকণ্ঠ সেজাইয়ায় শত শত মানুষের বিক্ষোভের একটি ভিডিও প্রচার হয়েছে। ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা হামাসকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এর ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হামাস বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। রয়টার্স ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, যুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভোগের প্রতিবাদ করার অধিকার জনগণের রয়েছে, তবে পরিস্থিতিকে কাজে লাগিয়ে সন্দেহজনক রাজনৈতিক এজেন্ডা তৈরির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, তারা কোথা থেকে এসেছে, পশ্চিম তীরে কি ঘটছে, কেন তারা সেখানে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে না বা এই আগ্রাসনের নিন্দা জানাতে মানুষকে রাস্তায় নামতে দেয় না। প্রতিদ্বন্দ্বী ফাতা আন্দোলন হামাসকে গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরেই গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনার প্রতিফলন ঘটল। ফাতা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতৃত্ব দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে, 2007 সাল থেকে গাজায় হামাস এককভাবে শাসন করে আসছে। ওই বছর নির্বাচনে ফাতাকে হারিয়ে তারা এককভাবে গাজার নিয়ন্ত্রণ নেয়। সেখানে ফাতার রাজনীতিও অনেকটা শেষ হয়ে যায়। গাজায় নৃশংস ইসরায়েলি হামলা শুরুর পর হামাসের বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে। রাজপথ ও অনলাইনে সেই সমালোচনা চলছে, প্রচুর সমর্থন রয়েছে। অবশ্য তাদের জনসমর্থন কতটা কমেছে সেটা নিখুঁতভাবে জানার সুযোগ নেই। ইসরায়েলের নৃশংস হামলা শুরুর আগে হামাসের বিরোধী পক্ষ ছিল, তবে প্রতিহিংসার ভয়ে কেউ তাদের প্রকাশ্যে কথা বলতেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 50,144 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,13,704 জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়েছে। কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মিডিয়া অফিস।